ঝড়টা এসেছিল মুহূর্তের মধ্যে আর কেড়ে নিয়েছিল লাল মিয়ার একমাত্র আশ্রয়। 7 দিন হলো খোলা আকাশের নিচে কাটছে তাদের দিনরাত। ঠান্ডায় কাঁপছে ছোট্ট 2টা সন্তান, ভিজে যাচ্ছে তাদের বিছানা, বই খাতা সব। প্রতিবন্ধী লাল মিয়া কিছুই করতে পারে না, শুধু তাকিয়ে থাকেন ছেঁড়া টিনের দিকে। একটুখানি সাহায্য, একটুখানি ভালোবাসা হয়তো ফিরিয়ে দিতে পারে এই পরিবারের হাসিটুকু। আজকে আমরা এমন একটা পরিবারে আসছি যে পরিবারে ঘূর্ণিঝড়ে সব কিছু নিঃস্ব হয়ে গেছে, এবং এই পরিবারে যে একমাত্র রোজগারদাতা, প্রতিবন্ধীর কারণে তার বাচ্চা এবং সে নিজে পর্যন্ত চলতে পারে না। আমরা আজকে কথা বলবো ওনার ওয়াইফের সাথে এবং তাদের এই দুঃখের গল্পের কথাগুলো শুনবো। আপনার নাম কি? অনুফা। আচ্ছা, আপনার গ্রামটা কোথায়, এই ঠিকানাটা? পশ্চিম দিল্লিলাম বানিয়ে পড়া। আচ্ছা, ঘূর্ণিঝড় এ যাবতে যে আপনাদের বাড়িঘর ভেঙে গেল, আপনারা ঠিক করতেছেন না কেন? আমরা তো ভাই গরিব মানুষ খেবে, আমার স্বামী প্রতিবন্ধী, কাজ করতে পারে না, বাচ্চা নিয়ে কষ্টে আছি। আচ্ছা, মানে কিছুই করতে পারে না। আমি মানুষের বাসায় কাজকর্ম করি, কোম্পানিতে কাজকর্ম করি, হ্যাঁ তাকে দিয়ে বাচ্চা আমাদের খায়। আমার স্বামী কিছুই করতে পারে না। আচ্ছা, এ যাবত কোনো ত্রাণ পাইছেন কি এই ঘূর্ণিঝড়ের পর থেকে? পাইছি, কি কি পাইছেন? এই চাল দেশে, আলু কিছু দেশে, মানে তেল দেশে, এগুলো কিন্তু বাচ্চারা খাইছেন। আচ্ছা, আর্থিক সহযোগিতা পাইছেন আপনারা, যে এই যে বাড়িঘরগুলো ঠিক করবেন এই না, ধরনের? এগুলো পাই নাই। আপনাদের বাচ্চা কাচ্চা মেয়ে সন্তান কয়জন? 2টা ছেলে মেয়ে। আচ্ছা, এখন এই বাড়িঘর যদি আপনারা ঠিক না করেন, এভাবে আর কতদিন থাকবেন? আমরা তো পাচ্ছি যে ঘরটা খারাপ করতেই, একটা মানুষ ধরতেই, সেই ইয়ে নাই আমাদের। আমরা এখন সেই লাল মিয়ার সাথে কথা বলবো এবং জানবো তার এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের কারণ, এবং ইনি যে শারীরিকভাবে প্রতিবন্ধী, ওনার মুখ থেকেই শুনবো আসলে কি অবস্থায় রয়েছেন তিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের ঘূর্ণিঝড়ের পর থেকে আপনাদের বাড়িঘর এখন পর্যন্ত ভাঙ্গা অবস্থায় রয়েছে, কিন্তু ভাঙা অবস্থা, আপনারা ঠিক করতেছেন না কেন? ভাঙা অবস্থায় আমি তো কাম কাজ করতে পারিনি, এখন করবো কিভাবে? হ্যাঁ, আসি দেখি কিছু যদি সাহায্য পাই ওই দ্বারাই করবো, তাছাড়া আমরা কোনো হেতু পথ নাই। যে এইখানে খোলা মাঠে থাকি, চটের বস্তা রাস্তা বেশি, এইভাবে পড়ি আসি। যদি সই আত্রের শীত পড়ে গায়ে, আর পলিথিন যেটা কিনে আনবো সে টাকাও আমার কাছে নাই। আচ্ছা, কতদিন যাবত আপনারা এভাবে কাটাচ্ছেন? ঘূর্ণিঝড়ের পর থেকে আজকে পর্যন্ত কতদিন আপনাদের এভাবে রাত কাটাইলেন? আর তো এই ঘূর্ণিঝড়ের পর থেকে চলছে এইভাবে। এর আগেও বহু কষ্ট করছি, ওই করতে পারতেছি না। আগ থেকে আমি অসুস্থ, তো খাদ্য কর্ম করতে পারি না। কীভাবে করবো? এগুলি কোনো সহযোগিতা পেয়েছেন? কোনো সহযোগিতা পাই নাই। তার মধ্যে এই ঘূর্ণিঝড়ে ঘর বাড়ি উল্টে যাওয়ার পর আমি ঘরে ছিলাম, আমার সাথে আমার বাচ্চা ছিল 2টে। কীভাবে যে আমি এই বিয়লকে দেখতেছি, পাশে আল্লাহ ঘুরি দেখি আমার ঘর আমার মাথার ওপরে নাই। আমার বাচ্চা 2টা, আমি যে বাঁচিছি, এটা আপনার কাছে কি আর বলবো, কোনো বলার ভাষায় নাই। আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে বা কোথায় আসবে? আপনার ঠিকানা, নাম, গ্রাম একটু বলে দেন সবার আমার উদ্দেশ্যে। ঠিকানা পশ্চিম দলিরাম বানিয়েপাড়া, আমার নাম নালমিয়া, এটা আমরা সবাই জানে। জানলাম পশ্চিম দড়িরাম বানিয়াপাড়ায় লাল মিয়া নামে যিনি আছেন, অসহায় দুস্থ মানুষ। এখন পর্যন্ত মাথার উপরে চালটাও ঠিক নেই তার। কিভাবে রাত কাটাবে, কিভাবে দিন কাটাবে? এখন যদি বৃষ্টি আসে পাবে না কোনো ঠাঁই, কারণ তার সেই টাকাটুকু নাই। সে সম্বল হারিয়ে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের ভাঙ্গা ঘর নিয়ে দিন কাটাচ্ছেন এই লাল মিয়া। হচ্ছে একজন প্রতিবন্ধী লোক, তা ইনি একবারে নিঃস্ব, খুব গরিব। সবার বাড়িঘর করা তৈরি, মানে কিছু উপকার, মানে প্রয়োজনীয় জিনিসপত্র থাকলেও এনার কিছু নেই। লাল ভাই প্রতিবন্ধী ভাই কিছু করতে পারে না। যদি কিছু সাহায্য করতেন তাহলে লোকটা ঘুমাইতে পারতো। সে এখন বৃষ্টিতে থাকলেও কিছু নাই, পেপার যে একটা আনবে ভাই তাও কিছু নাই। আমরা আসছি লাল ভাইয়ের বাবার কাছে,
তো আমরা দেখতে পাচ্ছি যে ইনি আসলে একটা প্রতিবন্ধী মানুষ এবং বিছানায় পড়ে আছে। ওনার কাছ থেকে শুনবো যে আসলে কি অবস্থায় আছে তারা। আমার খুব অসুবিধে। আমার 4 ছেলে, ওই এক ছেলে তো প্রতিবন্ধী। এখন এখন ভালো, এখন বর্তমান সরকারি জমি বাড়ি চলে আছে। এখন যে সারামও কেমন করি, এখন এইভাবে আসি এই আজ কয়েকদিন থেকেই। এখন দেখা যাক কী করে না করে, এখানটা আমার কিছু নেই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা এতক্ষণ শুনলাম তাদের জীবন কাহিনী। আসলে তারা এতটাই অসহায় রয়েছে, মাথার উপরে ছাদটুকু বর্তমান তাদের নেই। এই অবস্থায় আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াই, তাহলে হয়তোবা তারা ঘরটুকু, থাকার স্থানটুকু করতে পারবে। যে যার জায়গা থেকে যদি পারেন আপনারা চলে আসবেন তাদের সাহায্য সহযোগিতা করার জন্য।